আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলবেন পৃথিবীর মানুষেরা রে, জান্নাতে গেলে দুইটা শর্ত, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমল। ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات أن لهم جنات। সুসংবাদ দাও তাদেরকে, এক জান্নাতে যেতে হলে, জান্নাতের ফেরদাউসের অধিকারী হতে হলে এক নম্বর হলো ঈমান, দুই নম্বর কি? আমল। ঈমান আমল না হলে জান্নাতে যেতে পারবা না। ঈমান আর আমল ধ্বংস করে লাইছো। এরকম কিছু মানুষ আছে যে ঈমানটা মজবুত আছে, আমলটা ধ্বংস করছে, অর্থাৎ অনেক কবিরা গুনাহ করছে। এই কবিরা গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের ফয়সালা করছে। জিবরাইল আমিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে একবার দুইবার নয় 24,000 বার ওহী নিয়ে আসছে। কয়বার? আর আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যে নবী পাঠাইছে ওদের কাছে আসতে মাত্র 300 বার। কতবার? আর আমার আপনার নবীর কাছে একবার দুইবার নয়, 1000 2000 বার নয়, 24,000 বার জিবরাইল আমিন কিভাবে মানুষ জান্নাতে যাবে, কিভাবে মানুষ জাহান্নাম থেকে বাঁচবে, সুদ খাইলে কি হয়, জিনা করলে কি হয়, পরকিয়া করলে কি হয়, মানুষের সম্পত্তি দখল করলে কি হয়, মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে কি হয়, টেন্ডারবাজি করলে কি হয়, জুলুম করলে কি হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই বিধান দিয়া আমার আপনার নবীর কাছে একবার দুইবার নয় 24,000 বার আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আমরা ওয়াজ এন্ডা হুনি আর এন্ডা বেরিয়ে জায়গা। ঠিক কিনা? এন্ডা হুনি এন্ডা বেরিয়ে জায়গা। একবার দুইবার না, কয়বার আইছে? 24। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিনের ঘটনা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফের মধ্যে বসা আছেন। জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জিবরাইল আমিন আপনার সঙ্গে হাজির হয়েছি। আল্লাহর হাবিব তাকে দেখে জিবরাইলের চেহারাটা মলিন হয়ে আছে, জিবরাইলের চেহারাটা পুড়ে গেছে, জিবরাইলের চেহারাটা পুড়ে গেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করে, জিবরাইল রে, একবার দুইবার নয় 24,000 বার আমার কাছে মহান আল্লাহর বিধান নিয়ে তুই এসেছ, একদিনও তোর চেহারাকে আমি মলিন দেখি নাই, কিন্তু আজকে তোর চেহারাটা মলিন হলো কেন? তোমার চেহারার রং এরকম হয়ে গেল কেন? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আল্লাহকে বলছিলাম, প্রভু গো, তুমি তো মানুষের জন্য জান্নাত বানাইছো, আবার মানুষের জন্য জাহান্নাম বানাইছো। আল্লাহ, তুমি কোরআনে বলেছো মানুষ আর পাথরকে জাহান্নামের আগুনে আপনি নিক্ষেপ করবেন, জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। তাহলে আপনি মেহেরবানি করে আমাকে জাহান্নামটা দেখান, আমি তো জান্নাতের নাজ নিয়ামত দেখছি, জাহান্নাম আমি দেখতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, জাহান্নাম দেখলে তুমি বরদাস্ত করতে পারবে না, জাহান্নামের ভয়াবহ আযাব দেখলে তোমার চেহারা ঠিক থাকবে না। জিবরাইল বলেন, প্রভু গো, আমি জাহান্নাম দেখতে চাই, মেহেরবানি করে জাহান্নাম দেখে দাও। আল্লাহর কাছে যখন বারবার বলে, আল্লাহ বলে, যা তুই জাহান্নাম দেখ। জাহান্নাম গিয়া দেখে, এক নাম্বার জাহান্নামে ইহুদিদেরকে ফালাইছে, 2 নাম্বার মারাইছে খ্রিস্টানদেরকে, 3 নাম্বার মুশরিকদেরকে, এভাবে ধারাবাহিকভাবে বিভিন্ন বাতিল বিধর্মী ফেরকাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে যখন নিক্ষেপ করতে শুরু করে দিয়েছে, জিবরাইল আমিন দেখেন 6 নাম্বার জাহান্নামের মধ্যে কিছু মানুষদেরকে নিক্ষেপ করা হয়েছে, তারা হলো মুমিন। 7 নাম্বার জাহান্নামে কিছু মানুষকে নিক্ষেপ করা হয়েছে, তারা হলো মুমিন। ওই ব্যক্তিদেরকে নিক্ষেপ করা হলো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল আমিন তুমি কি বললা? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি সত্য দেখেছি, আমি কোনো মিথ্যা দেখি নাই, মেহেরবানি করে আমার কথাটা বিশ্বাস করেন। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না,
মুমিন জাহান্নামে যেতে পারে না, এই কথা বলে আল্লাহর হাবিব অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। অজ্ঞান হয়ে যখন জমিনে পড়ে গেছে, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারককে জিবরাইল আমিন ওনার রান মোবারকের উপর ওনার মাথাটা রাখলেন, আর মাথাটা এভাবে হাত দ্বারা বুলিয়ে দেন, আর বলেন, ওগো নবীজি, আপনি চিন্তিত হবেন না, আপনি পেরেশানগ্রস্ত হবেন না। এভাবে ভেঙ্গে পড়লে আপনার উম্মতের অবস্থা কি হবে? আপনি আল্লাহর কাছে দোয়া করেন আর কান্নাকাটি করেন না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের যখন হুঁশ ফিরে আসলেন, এই সময় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন শুধু সেজদায় গিয়ে বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? যখন নামাজের সময় হয়, মসজিদে নববীর মধ্যে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করেন। নামাজের সময় শেষ হয়ে গেলে হুজরা শরীফের মধ্যে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। আবার নামাজের সময় হলে মসজিদে নববীর মধ্যে যায়, আর কি যেন রাস্তার মধ্যে গুনগুন করে কান্দে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। এভাবে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না 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 শুধু কান্দে উম্মতের জন্য। আমার নবী যখন এভাবে উম্মতের জন্য কান্দে, কোন সাহাবীর সঙ্গে কথা বলে না, হুজরা শরীফের মধ্যে এসে দরজা বন্ধ করে করে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ গো, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? এভাবে যখন 3 দিন অতিবাহিত হয়ে গেল, যে 3 দিন ধরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নামাজের সময় হলে মসজিদে নববীর মধ্যে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করে, যখন নামাজের সময় শেষ হয়ে যায়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফের মধ্যে গিয়ে উম্মতের জন্য কান্দে। এই সংবাদ মক্কা মদিনার মধ্যে ছড়িয়ে পড়ছে। মক্কার নারীরা নবীকে অনেক ভালোবাসতো, মক্কার সন্তানরা নবীকে ভালোবাসতো, নাবালিক শিশুরা নবীর জন্য পাগল পারা হয়ে গেছে। আর ডাক দিয়ে বলে, কি রে, কি হলো রে, কি হলো রে? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কি হলো? 3 দিন ধরে কারো সঙ্গে কথা বলে না, নবীজি কথা বলে না, নারীরা নবীর জন্য পাগল পারা। আমার আপনার নবী 3 দিন হলো কারো সঙ্গে কথা বলে না। এইদিকে মদিনাতুল মুনাওয়ারার নারী শিশুরা পাগলের মতো হইয়া আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দরজার সামনে হাজির হয়ে গেছেন। নবীজির কাছে বসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, দরজা খুলে দেন, কেন কান্দেন? মেহেরবানি করে বলেন কি হয়েছে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আয়েশা দরজা খুললো না, দরজা যদি খুলো আমি আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। এভাবে মক্কার নারী শিশুরা ব্যর্থ হয়ে চলে গেলেন। 3 জন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন। প্রথম হযরতে আবু বকর সিদ্দিক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি হিজরতের সাথী আবু বকর, আমি আপনার প্রিয় বন্ধু, আমি আপনার শ্বশুর, আমি আপনার কলজার টুকরা সাহাবী আবু বকর, মেহেরবানি করে দরজা খুলেন। আল্লাহর হাবিব কোনো কথা বলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দৃশ্য দেখার জন্য মক্কাতুল মুকাররমা ছেড়ে দিয়া মদিনাতুল মুনাওয়ারা এই জন্য আসি নাই। মক্কা স্থাবর অস্থাবর কোটি কোটি টাকার সম্পদ ছিল, আত্মীয় সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়া আল্লাহ এবং রসুলের মহব্বতে মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা এসেছি আল্লাহর হাবিবের উজ্জ্বল চেহারা দেখার জন্য। নবীজি সব সময় হাসবে, কান্নারত চেহারা দেখার জন্য আসি নাই। ওগো নবীজি, আমি আবু বকর আপনাকে অনেক ভালোবাসি, আপনি যদি কান্না করেন আপনার কান্না আমার কলজা পেটে চায়, মেহেরবানি করে আপনি দরজা খুলে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা দরজা খুইল না। আবু বকর সিদ্দিক যদি ঘরে প্রবেশ করে আমি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। আবু বকর ব্যর্থ হইয়া চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেন দরজা বন্ধ করেছেন? মক্কার মদিনার কোন মুনাফিক আপনাকে যদি কোনো কথা বলে থাকে আমার কাছে বলেন, আমি ওমর আল্লাহর কসম কে বলি প্রতিশোধ না নিয়ে ঘরে ফিরব না। আপনি আমাকে অনুমতি দেন, ওই মুনাফিকের মাথা দ্বিখণ্ডিত করে আপনার কদম মুবারকের সামনে হাজির করে দিব। আল্লাহর হাবিব বলে,
আয়েশা দরজা খুলল না। ওমর ব্যর্থ হইয়া চলে গেলেন। কিছুক্ষণ পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি সালমান এসেছি। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, ওনার বয়স হলো 20 বছর, 120 বছর। উনি যখন ইন্তিকাল করেন, ওনার বয়স হলো 350 বছর। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পারস্যের গোলাম, আমার কোনো ইজ্জত সম্মান ছিল না, আমাকে কেউ দাম দিত না, আমারে বলতো বাদাইম্মার ঘরের বাদাইম্মা, আমার কোনো ইজ্জত সম্মান ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন খন্দকের যুদ্ধের মধ্যে সাহাবীরা দুই দলে বিভক্ত হয়ে গেছে, আনসাররা এই দিক দিয়ে দাঁড়িয়ে গেছে, আনসাররা সবাই দাঁড়িয়ে গেছে, মুহাজিররা এইভাবে দাঁড়িয়ে গেছে, আমি সালমান মাঝখানে দাঁড়িয়ে আছি। আমি কি করব? কারণ আনসারের সঙ্গে ব্লাডের কোনো সম্পর্ক নাই, মুহাজিরদের সঙ্গে ব্লাডের কোনো সম্পর্ক নাই। আমি সালমান হইলাম পারস্য থেকে আসছি, আমি হইলাম গোলাম, আমার কোনো বংশ মর্যাদা নাই, পরিচয় নাই। এই সময় আপনি আল্লাহর নবী, ওগো নবীজি, আপনি ওই সময় ঘোষণা দিয়েছেন, সালমানু মিন্নি, সালমান হলো আমার ফ্যামিলির ভুক্ত। ইয়া রাসূলুল্লাহ, যখন আমাকে আপনি ফ্যামিলির হিসাবে গ্রহণ করেছেন, আপনার ফ্যামিলির সদস্য বানিয়েছেন, তখন মক্কার সাহাবীরা আমাকে সম্মান দেয়, মদিনার সাহাবীরা সম্মান দেয়, আমি আপনার কারণে সম্মানিত হয়েছি। যখন আপনার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছি, তখন আমার ইজ্জত সম্মান বেড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বয়স্ক সাহাবী সালমান এসেছি, মেহেরবানি করে আপনি দরজা খুলেন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা দরজা খুলল না। দরজা যদি খুলো, আমি আল্লাহর হাবিব বিশ্ব নবী গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। এই বড় বড় তিনজন সাহাবী ব্যর্থ হইয়া আম্মাদান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া বলেন, ফাতেমা গো, ও ফাতেমা, তুমি কি জানো না বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন, 2 দিন নয়, 3 দিন হলো সাহাবীর সঙ্গে কথা বলে না, কারো সঙ্গে কথা বলে না, খাবার খায় না, ঘুমাই না, দরজা বন্ধ করে কান্দে, শুধু কান্দে আর বলে আল্লাহুম্মা উম্মতি। ফাতেমা এই সংবাদ আগে শুনে নাই। ওই সময় পর্দার আয়াত নাজিল হয়ে গেছে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেশমের কাপড় দিয়া চেহারা ঘুরে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে দিবে। ওই সময় হাসান হুসাইনকে ডাক দিয়া বলে, হাসান হুসাইন কই রে, আয় আয়, তাড়াতাড়ি আয়, তোর নানাজি 3 দিন হলো খাই না, ঘুমাই না, খাবার খাই না, তোর নানাজি শুধু উম্মতের জন্য কান্দে। এরা হাসান হুসাইন, মেহেরবানি করে তাড়াতাড়ি আয়। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাতেমার সঙ্গে বিশ্ব নবীর কক্ষের সামনে, দরজার সামনে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমাতুজ জোহরা এসেছি, মেহেরবানি করে দরজা খুলে দেন। আল্লাহর হাবিব সুস্পষ্ট ভাষায় আয়েশাকে বললেন। আয়েশা দরজা খুলল না। ফাতেমা করে আইলে আমার কান্নার মধ্যে বাধা দিবে, দরজা বন্ধ করে রাখো। আয়েশা দরজা আরো ভালো করে বন্ধ করে রাখছে, যেন ফাতেমা ধাক্কা দিয়ে না ঢুকতে পারে। ওই সময় ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আপনি কি মনে করেছেন আমি আবু বকর? আবু বকর ব্যর্থ হইয়া বাড়িতে চলে গেছি, আমি ফাতেমা ব্যর্থ হইয়া বাড়িতে যাব না। আপনি কি মনে করেছেন ওমর? ওমরও ব্যর্থ হইয়া উনি ওনার কক্ষে চলে গিয়েছে, আমি ফাতেমা ব্যর্থ হইয়া আমার কক্ষে যাব না। আপনি কি মনে করেছেন আমি সালমান, আমি ব্যর্থ হইয়া চলে যাইব? না না, আমি ব্যর্থ হইয়া যাব না। আপনি কি মনে করেছেন আমি মদিনার নারী আর শিশু যুবক যে ব্যর্থ হইয়া আপনার দরবার ছেড়ে চলে যাব? ব্যর্থ হইয়া আমি চলে যাইব না। আমি অসুস্পষ্ট ভাষায় ঘোষণা দিলাম, যতক্ষণ পর্যন্ত আপনি দরজা খুলবেন না, আমি ফাতেমা আপনার দরজার সামনে বসে থাকব। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিয়ে বলেন, আরে আয়েশা, দরজা খুলে দাও। আবু বকরকে বিদায় করতে পারলাম, উসমানকে বিদায় করলাম, আলীরে বিদায় করলাম, মক্কা মদিনার নারী শিশুরে বিদায় করলাম, এমনকি বয়স্ক বৃদ্ধ সাহাবী সালমানকে বিদায় করলাম, কিন্তু আমার কলিজার টুকরা ফাতেমারে বিদায় করতে পারবো না। মেহেরবানি করে দরজাটা খুলে দাও। দরজা খুলে দেওয়ার পরে ফাতেমাতুজ জোহরা গিয়া দেখে আপনি আমার
নবী উম্মতের জন্য কান্দে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। নবীজির চোখ দ্বারা ঝর্ণার মতো পানি পড়ে। ও না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কত কানবেন গো? 3 দিন হয়েছে কানছেন, খাবার খাইছেন না। আপনার চেহারার দিকে তাকায় দেখলাম আপনার চেহারাটা শুকাইয়া গেছে, চক্ষুগুলো ভেঙে গেছে। আর কান্না করবেন না, আর কান্না করবেন না। মেহেরবানি করে কান্না থামায়া দাও, মেহেরবানি করে কান্না থামায়া দাও। ওই সময় আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ফাতেমা রে, তুমি তো জানো না জিবরাইল আমিন আমার কাছে আইছে আর ঘোষণা করেছে আমার মুমিন বান্দা বান্দিকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী, আমার উম্মতরা যদি জাহান্নামে যায়, আমি বিশ্ব নবী কিভাবে শান্তি হয়ে বসে থাকি? আমি তো মানুষের মতো মিমো খারাম না। এক ভাই বিপদ পড়ছে আর এক ভাই রাজাই কম্বল দিয়া ঘুমাই, ঠিক কিনা? আমি তো মানুষের মতো মিমো খারাম না, আমি তো বেঈমান না, আমি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তো আমাকে পাঠিয়েছে মুমিন বান্দা বান্দীদের জন্য জান্নাতের ব্যবস্থা করতে। আমি কিভাবে বরদাস্ত করি রে? রে ফাতেমা, তুমি জানো কিভাবে আমার মুমিন বান্দা বান্দীদেরকে জাহান্নামের আগুনে জ্বলাইবে? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কিভাবে জানবো? আমি তো জানি না, জিবরাইলের সামনে তো আমি ছিলাম না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ফাতেমা শোনো, আমার মুমিন পুরুষ যারা জাহান্নামী হবে, যারা নামাজ পড়ছে, রোজা রাখছে, ওয়াজ করছে, কিন্তু কবিরা গুনাহ করছে, মরণের আগে তওবা না করে মারা গেছে, এরকম মুমিন পুরুষদেরকে যখন জাহান্নামে নিয়ে যাবে, তাদের দাড়ির মধ্যে টেনে টেনে জাহান্নামের ফেরেশতারা হ্যান্ডকাপ লাগাইয়া, শিকল লাগাইয়া জাহান্নামের ফেরেশতারা পাকড়াও করে জাহান্নামে নিয়ে যাবে। আর আমার মুমিন নারীদেরকে যারা গুনাহ করছে, নামাজ রোজা পড়ছে, কিন্তু বাজারে গেলে মাথার মধ্যে কাপড় দিছে না, ওড়না দেয় না, পর্দা করে না, বেপর্দা চলছে, এইভাবে যখন কবিরা গুনাহ করছে, মুমিন নারীদেরকে চুলের কুপার মধ্যে ধরে ধরে আল্লাহর জাহান্নামে নিক্ষেপ করা হবে। রে ফাতেমা, এইভাবে যদি আমার উম্মতদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়, আমি কিভাবে বরদাস্ত করি? ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কি হবে বলেন? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তখন ডেকে ডেকে বলি, মুমিন নারী পুরুষরা যখন জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবে, ওই সময় পর্যন্ত তাদের চেহারাটা সুন্দর থাকবে, কারণ তাদের মধ্যে ঈমান আছে। ঈমানের নূরে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তাদের জবান দ্বারা জারি থাকবে। আরে ফাতেমা, জাহান্নামের নিকটে যাওয়ার পরে জাহান্নামের একজন ফেরেশতা আছে, মালিক ফেরেশতা, বিশাল আকৃতি মালিক ফেরেশতা, জাহান্নামের গদা নিয়া জাহান্নামের বিভীষিকা আযাব নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমার মুমিন বান্দা বান্দি যখন ওই জাহান্নামের ফেরেশতার চেহারা দেখবে, ওই সময় আমি বিশ্ব নবীর নামটাও পর্যন্ত ভুলে যাইবে। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নাম যখন ভুলে যাইবে, ওই সময় জাহান্নাম তাদেরকে পরিবেষ্টন করে ফেলবে। সামনের দিক দিয়ে জাহান্নামের আগুন আসবে, ডান দিক দিয়ে জাহান্নামের আগুন আসবে, বাম দিক দিয়ে জাহান্নামের আগুন আসবে, পিছনের দিক দিয়ে জাহান্নামের আগুন আসবে, উপর থেকে জাহান্নামের আযাব আসবে। জাহান্নামের সাপগুলো এমন ভাবে কামড়া কামড়ি করবে, আর নারী পুরুষদের কান্নার কারণে জাহান্নামটা উত্তাল হয়ে যাবে, আন্দোলনের মতো হয়ে যাবে। আর ডাক দিয়ে বলবেন, প্রভু গো, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। ওই সময় বাঁচানোর মতো কেউ থাকবে না, ওই সময় সাহায্যকারীর মতো কেউ থাকবে না, সবাই পাগল পারা হয়ে যাবে। ওই সময় মালিক ফেরেশতা ডাক দিয়া বলবে, আরে জাহান্নামীরা এত কান্দোস কেন? তোদের কান্নার কারণে আমরা জাহান্নামে বসবাস করতে পারি না, আমাদের কষ্ট হয় ডিউটি পালন করতে। আর কান্দিস না, আমি একটা কথা বলি, তোরা শুনবেনি? হ্যাঁ বলেন, কি কথা বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন কি জাহান্নামের আযাবের ব্যাপারে ভীতি প্রদর্শনকারী কোন নবী রাসূল তোদের কাছে পাঠাইছে কিনা? জাহান্নামীরা বলবে, হ্যাঁ পাঠিয়েছিল। কোন নবীকে পাঠিয়েছিল? এমন নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়েছে। উনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী, ওনার পরে কোনো নবী নাই, ওনার পরে কোনো নবী নাই, ওনার মতো সম্মান আর ইজ্জতওয়ালা আল্লাহ
কোন নবী বানাই নাই, এই নবীকে পাঠাইছে, তাহলে এই নবীর কথা কেন মানলে না? দিককে তুই জাহান্নামের আগুনে জ্বলতেছ, জল। আচ্ছা বুঝতে পারছি, আমরা তো মানছি না দিককে জাহান্নামের আগুনে জ্বলতেছি। ওই সময় জাহান্নামীদের চোখের পানি কান্নার কারণে শুকাইয়া যাবে, শুকাইয়া চোখের পানি রক্ত হয়ে যাবে, রক্তগুলো শুকাইয়া পুষ হয়ে যাবে, পুষগুলো শুকাইয়া জাহান শরীরগুলো মোমের মতো গইল্লা গইল্লা যাবে, সব কিছু হয়ে যাবে। পানির পিপাসার কারণে ডাক দিয়ে বলবেন, প্রভু জাহান্নামের আযাবের কারণে, জাহান্নামের শাস্তির কারণে পানির পিপাসা লাগছে, আল্লাহ পানি দাও না গো, পানি দাও না গো। আল্লাহ এমন এমন খাবারগুলো দিবে, যেই খাবারগুলো হলো নাপাক, মানুষের ফুজের রক্ত, নাপাক রক্ত, নাপাক খাবারগুলো তাদেরকে দেওয়া হবে। আর যখন খাবারগুলো খাইবে, খাবারের গরম এতটুক থাকবে, মুখ দ্বারা খাবার খাইবে আর পিছনের রাস্তা দ্বারা বের হয়ে যাবে, আবার খাবার খাইবে পিছনের রাস্তা দ্বারা বের হয়ে যাবে। তাদেরকে আযাব দেওয়া হবে, আযাব মুহিন, লঞ্চনাদায়ক আযাব, অপমানজনক আযাব দেওয়া হবে। এই আযাব যদি আমার মুমিন মুমিনাতকে দেওয়া হয়, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিভাবে বরদাস্ত করি? আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদমে সিজদা পড়ে বলে, আল্লাহ আমার উম্মতকে যদি মাফ না করো, আমি বিশ্ব নবী আজকে কিয়ামতের কঠিন ময়দান থেকে মাথা উঠাইব না। ওই দিক দিয়ে আদম পয়গাম্বর জান্নাতের গেটের মধ্যে গিয়া বলে, জান্নাতের প্রহরী রে, জান্নাতের গেট খুললা দে। তুমি কেডা আইছো? আমি আদম পয়গাম্বর। না না, আদম পয়গাম্বরের জন্য জান্নাতের গেট খোলা হবে না, যাও যাও। কিছুক্ষণ পরে আরেকজন নবী গিয়া বলে, রে জান্নাতের প্রহরী, জান্নাতের গেটটা খুলে দাও। তুমি কে? আমি হইলাম নূহ পয়গম্বর। না, নূহ পয়গম্বরের জন্য জান্নাতের গেট খোলা হবে না। নূহ পয়গম্বর ব্যর্থ হয়ে চলে আসে। কিছুক্ষণ পরে গিয়া বলেন, এই জান্নাতের প্রহরী, জান্নাতের গেট খুলে দাও। তুমি কে? ইব্রাহিম পয়গম্বর। ইব্রাহিম পয়গম্বরের জন্য জান্নাতের গেট খোলা হবে না, যাও যাও চলে যাও। কিছুক্ষণ পরে গিয়ে আরেকজন পয়গম্বর, তুমি কে? আমি ঈসা পয়গম্বর। ঈসা পয়গম্বরের জন্য জান্নাতের গেট খোলা হবে না। সমস্ত নবীরা জান্নাতের প্রহরী রে, কার জন্য জান্নাতের গেটে তালা লাগানো আছে? এমন কি বিশেষ কোনো ব্যক্তি আছে যার জন্য আমাদেরকে জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে আছি? তখন জান্নাতের প্রহরী রেদওয়ান নামক জান্নাতের ফেরেশতা ডাক দিয়া বলে, তোমরা কি জানো না? ও নবী রাসূলরা, তোমরা কি জানো না? নবী রাসূলরা ডাক দিয়ে বলে, না আমরা জানি না, আমাদের জানা নাই। তুমি বলে দাও কার জন্য অপেক্ষা করো? আমরা অপেক্ষা করি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্যে। বিশ্ব নবী কোথায়? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তার উম্মতের জন্য কান্দে। বিশ্ব নবীর উম্মতের ব্যাপারে যদি মহান আল্লাহ চূড়ান্ত ফয়সালা না করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি বিশ্ব নবীর উম্মতকে জিন্দেগির গুনাহ মাফ না করে জান্নাতের মালিক না বানায়, আল্লাহর হাবিব কিয়ামতের ময়দান থেকে একটা কদমও জান্নাতের দিকে বাড়াবে না। এই চিন্তা করে দেখেন, আমার আপনার নবী কেমন মায়ার নবী ছিলেন, রহমতের নবী ছিলেন, ঠিক কিনা? রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবারা আতর